অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আচ্ছা, এখান থেকে স্টেশন কত ভাড়া নিচ্ছ তোমরা? বলতে নাকি এখানে মন্দিরে কিছু ভাঙা হয়েছে এরকম কিছু, তো আদৌ কি ওটা হয়েছে? মায়ের মন্দির হোক, এটা সবাই চায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে বর্ধমানের যে ফ্লাইওভারটা আছে সেখানটা, ব্রিজটার। তো আমরা যাচ্ছি যেটা এই কাটোয়া বর্ধমান থেকে যাচ্ছি এই কালা রোডটা, এই কালা রোড, ঠিক আছে। তোমরা যখন যাবে মন্দিরে কীভাবে বাস ধরবে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। যখন ট্রেন থেকে যদি নামো তাহলে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিকে চলে আসবে, হ্যাঁ, ডান দিকে ওই আগে সামনে পড়বে আর কি। তো ওই যে জল ট্যাঙ্কটা রয়েছে, ট্যাঙ্ক থেকে নিচে দিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু দেখো এইটা হচ্ছে কালা রোড, মানে আমরা যখন কাটোয়া থেকে আসছিলাম, তো এইটা হচ্ছে কালা রোড। এইখানে তোমরা বাস স্ট্যান্ডের মানে বাস স্টপে যাচ্ছে একটা, দেখতে পাচ্ছ দূরে লোকজন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বাস স্টপ। কালা রোডে বাস স্টপ এইখানে দাঁড়ায়, এই যে দাঁড়িয়ে আছে সব, এরা কিন্তু কালনা রোডে বাস ধরবে। তো দেখো আমরা এখন কালনা গেট ওইখান থেকে আসলাম, মানে স্টেশন থেকে এসেছি, কালনা গেট থেকে আমরা যাচ্ছি এখন। তোমার এই রোডটা হচ্ছে কফি বাগান। তো এই জায়গাটা হচ্ছে বন্ধুরা কল্যাণপুর মোড় বলে। তো এই কল্যাণপুর মোড় থেকে বর্ধমান 4 কিলোমিটার লেখা রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে দানগাছা, কল্যাণপুর বৈকুণ্ঠপুর যে বাস স্ট্যান্ড এটা। তো দানগাছার পরে এই জায়গাটার নাম হচ্ছে বাবুর পুকুর। আমরা এখন সেই জায়গায় রয়েছি। এই জায়গার নাম হচ্ছে নান্দরা, ঠিক আছে। এই নান্দরা থেকে আর কিছুটা রাস্তা। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে নোয়াপাড়া। তো এই জায়গাটার নাম হচ্ছে বালিয়াড়ি পীরতলা মোড়, এটা বলে এসেছি আমরা। এটা হচ্ছে বালিয়াড়ি হাই স্কুল, যেটা এটা বালিয়াড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র লেখা রয়েছে ডান দিকে। আর তার ঠিক ডান দিকে এই হচ্ছে সেই মন্দিরটা, যেখানে মন্দির হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি একদম ঠিক কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা আছে ঠিক সেই সামনেটায়। আর এইখানটাতে পেছনটা দেখতে পাচ্ছ, এইখানটায় কিন্তু স্কুলটা আছে। আর স্কুলের ঠিক অপোজিটে, এই যে অপোজিটে এইখানেই কিন্তু মায়ের মন্দিরটা হয়েছে। তো চলো নিয়ে গিয়ে দেখাই গা। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই রাস্তা ধরে কিন্তু এসেছি, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ বাস আছে, এগুলো সব আলিসাতে যাবে বাসগুলো। আর স্কুলটা কিন্তু এইখানে তোমার দেখালাম, আবারও বলে দিচ্ছি। তো বেশি রাস্তা নয়, এই রাস্তা ধরে এসেছি একদম, এই যে রাস্তা করাই রয়েছে। তো এখান থেকে হবে ওইখানে মন্দিরটা, ওইখানটা হয়েছে। আমরা দেখো আমি আজকে চলে এসেছি কিন্তু এই যে বালিডাঙ্গা স্কুলটা ঠিক অপোজিটে, যে কৃষ্ণকালী মায়ের মন্দির সেখানটায়, ঠিক আছে। আমি এখানে এক দাদাকে পেয়ে গেছি, সেখানে দাঁড়িয়ে আছি, আমি পরিচয় করে নিচ্ছি। আর আমি আগের দিন একটা ভিডিও দেখলাম যে এখানে দেখিয়েছে যে এখানে মন্দির ভাঙা হয়েছে, সেরকম কোনো কিছুই নয়। তোমরা সেটা জানতে পারবে ভালো করে। পিলার আছে ওইখানটায়, দেখতে পাচ্ছ ওইখানে পড়ে আছে, এই যে টোটোটা দাঁড়িয়ে আছে ঠিক ওই পাশে একটা পিলার আছে, সেটাকে দেখিয়েছে যে মন্দির ভেঙে দিয়েছে, কিন্তু ওটা কোনো কারণে হয়তো ভেঙে গেছে। এরকম ভুলভাল যেসব ভিডিও যারা বানাচ্ছে তাদেরকে বলছে এরকম ভিডিও বানাবেন না, ঠিক আছে। তাতে মানুষের অসুবিধা, অনেকেই তো দিয়েছে মন্দির হয়ে গেছে, মন্দির এখনো হয়নি, জায়গাটা ফাঁকাই পড়ে আছে। কারণ এরকম বলা মানে কি, অনেক মানে যারা ভক্ত আছে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদেরকে হয়রানি করানো হচ্ছে, তারা টাকা খরচা করে আসছে, দেখা হচ্ছে না, কাজ কিছুই হচ্ছে না, তারা ফিরে আছে। তো চলো আমি দাদার সাথে পরিচয় করি তোমাদেরকে, সব ডিটেলসটা জানাচ্ছি। তো এই যে দাদা আপনার নামটা কি বলেন একটু? আমার নাম সমীরণ জোস। আচ্ছা, আমি গতকালকে একটা ভিডিও দেখেছিলাম যে বলছে নাকি এখানে মন্দিরে কিছু ভাঙা হয়েছে এরকম কিছু, তো আদৌ কি ওটা হয়েছে? না না, এখানে খুব শান্তপ্রিয় এরিয়া, এখানে ওসব কিছু হয় না। হ্যাঁ, আমরা এখানকার লোকাল ছেলে, ওটা ওই হাওয়াতে পড়ে গেছে। হ্যাঁ সেটাই আর কি, তো সেটাই দেখালাম। আর এখানে তো মানে জায়গাটা তো পরিবেশটা খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ এখানে। কালনা বর্ধমান রোড যাচ্ছে, খুব সুন্দর মনোরম পরিবেশ। হ্যাঁ, বাসও অ্যাভেলেবেল, স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা, হ্যাঁ, খুবই কাছে এবং খুব সুন্দর জায়গা পজিশনে হচ্ছে এটা। হ্যাঁ, এটা মায়ের মন্দির হোক, এটা সবাই চায়। হ্যাঁ, তো এই যে আছে আমি দেখতে পাচ্ছি যে ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওইখান থেকে এই যে রাস্তাটা রয়েছে, মানে এরিয়া মায়ের যে জায়গাটা সেটা এরিয়াটা কত মোটামুটি আপনি একটু দেখা হাতে করে, মানে এমনি দূর থেকে এখান থেকে দেখিয়ে দেন হাতে করে কোন এরিয়াটা ঠিক? ওই ওখান থেকে শুরু হচ্ছে, ওখান থেকে। আচ্ছা, ওই যে লাস্ট ওই পোলটার কাছে পিলার রয়েছে এরিয়া, ওটা এরিয়া, মানে ওই যে এখানটায় খড় রয়েছে যে ধান চাষ হয়েছিল সেইটা বাদ দিয়ে, তাই তো? যে ফাঁকা যে অংশটা করে আছে এটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো ওই যে ওই দূরে দাঁড়িয়ে আছে দাদা, ওইখান থেকে এই ফাঁকা যে জায়গাটা যেখানটা ফাঁকা রয়েছে আর কি, ঘাস নেই এই খড় যে দেখা যাচ্ছে না, ধান চাষ হয়নি, সেই ফাঁকা এরিয়াটা ওই যে পিলার রয়েছে, ওই পিলার থেকে ওইটা ওইখানটা করে মন্দিরটা হচ্ছে আর কি। আর আচ্ছা দাদা, এই যে যেটা বোরিংটা করেছে, এই বোরিংটা কি কলের জন্য? তো হ্যাঁ হ্যাঁ, এই তো ভক্তরা আসবে তার জন্য বাথরুম
কল এইসবের জন্য করেছে এটা। তো এটা এখন আপনার বন্ধ আছে নাকি? এখন কাজ শুরু হয়নি, কাজ শুরু হলে তখন সব হবে। আচ্ছা, আর এমনি এমনি যে আমরা শুনছিলাম নাকি মঙ্গলমা বলছিল যে এখানে নাকি পারমিশন দিচ্ছে না, পারমিশন সেই ব্যাপারটা আমি অতটা জানি না, ধরুন আমি তো ওখানকার মানে এটা এটা এই যে পঞ্চায়েতটা মানে এটা কি বালিডাঙ্গা না, এটা বৈকান্তপুর পঞ্চায়েত। বৈকুণ্ঠপুর পঞ্চায়েত। হ্যাঁ, তো আপনাদের কেমন লাগছে বলুন, মোটামুটি যদি হয় এখানে? হ্যাঁ ভালোই হবে, মন্দির তো মায়ের মন্দির হবে, এটা তো সবাই চায়। হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, ভালো লোক সমাগম হবে। হ্যাঁ, এখানে মানুষের রোজগার বাড়বে। একদম, এটা তো হ্যাঁ, পারবি। হ্যাঁ, গ্রামের মানুষের অনেক উন্নতি হবে। উন্নতি হবে। হ্যাঁ, মানে এমনি এই গ্রামটা কি কি বলবো, এই মানে এই গ্রামটা যে পাশের গ্রামটা রয়েছে, ওই পাশের গ্রামটা এই গ্রামটা কি একই এরিয়ার মধ্যে পড়ছে না? এটা না না, একই এখান থেকে আপ টু নাদরা পর্যন্ত এই বৈকান্তপুর পঞ্চায়েত। বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে। হ্যাঁ, আর এখানে তো সামনে স্কুল, প্রাইমারি হাই স্কুল দুটোই রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এমনি কি বলবো যে আপনাদের এখানে মানুষজন কেমন আছে? মানুষজন খুব শান্তপ্রিয় এখানে, কোনো মানে ঝুট ঝামেলা কোনো কিছুই ঝামেলা নেই, খুব শান্তপ্রিয় এরিয়া। হ্যাঁ, কাছেই বর্ধমান। হ্যাঁ, খুব ভালো পজিশনে, খুব ভালো। বর্ধমান থেকে এখানে কত কিলোমিটার রাস্তা? বর্ধমান স্টেশন থেকে 5 কিলোমিটার রাস্তা। এখান থেকে 5 কিলোমিটার। হ্যাঁ, আবার কেউ বলে 7 কিলোমিটার। হ্যাঁ। যাই হোক আর কি। ওই 5 থেকে 6 কিলোমিটার রাস্তা হবে। আর এমনি বাসে কত ভাড়া এখান থেকে? এখান থেকে বাসে মনে হয় 15 টাকা ভাড়া, বাসে 15 টাকা ভাড়া মনে হয়। বাসে 15 টাকা। যদি আসতে হয় তাহলে ওই ইয়ে থেকে চাপতে হবে তো আমরা? হ্যাঁ, স্টেশন থেকে চাপলেই হবে। স্টেশন থেকে? হ্যাঁ, এখানে লোকাল মোড় আছে আর সামনে গঞ্জ এক্সপ্রেস মোড় আছে। এই আগেরটাই গঞ্জে? হ্যাঁ, আগের মোড়টাই গঞ্জ এক্সপ্রেস। আচ্ছা, তো জায়গা আমার তো খুব ভালো লাগছে, বেশ দেখছি জায়গাটা। অনেকে অনেক রকম ভিডিও বানাচ্ছে যে এরকম এরকম ভাঙছে, কিন্তু এখানে কিন্তু একটা কথা বলতে পারি যে শান্ত পরিবেশটা কিন্তু খুব শান্ত পরিবেশ। হ্যাঁ, এখানকার মানুষগুলো খুব ভালো। আর এখানে সবাই হেল্প করছে, দেখছি যারা এই মুহূর্তে একজনে ভিডিও দেখছি তাদের উপর একটা হেল্প করে দেবে। ঠিক আছে, আসছি ভাই। আচ্ছা ঠিক আছে, হুম। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার নামটা বলে যান একবার। আমার নাম সমীরণ জোস। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনেকেই অনেক রকম অনেক কিছু কথা বলছে যে এখানে মন্দির হচ্ছে না, পারমিশন। তো এখানে কিছু আমি একটা কথা বলবো কি, আমি যেটা এখানে জানতে পারলাম যে এখানে কিন্তু কিছু কিছু ভুল আছে, যেগুলা মানে মন্দির করার আগে কিন্তু অনেক কিছু পারমিশন কিন্তু নিতে হয়, ঠিক আছে? তো সেগুলো হয়তো মঙ্গলমা নেননি, সেই কারণে কিন্তু এখানে যে সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। একটা জিনিস দেখো, যখন এইটা হচ্ছে কিন্তু দেবত্ব সম্পত্তি, মানে আমি যেটা শুনলাম এই সম্পত্তিটা হচ্ছে দেবত্ব সম্পত্তি। এটা কিন্তু দেবত্ব কোনো মন্দির ছিল না, মানে যাদের ছিল জায়গাটা, যাদের মানে যে এই জায়গাটা সম্পত্তিটা ছিল আর কি, তাদের বাড়িতে হয়তো কোনো দেবতার পুজো হতো, ঠিক আছে? এবারে সেই পুজো করতে গেলে একটা খরচা থাকে, তার সম্পত্তি এটা ছিল, সেই সম্পত্তি কিন্তু বিক্রি। এখানে কিন্তু মন্দির ছিল না। এবারে মন্দির করতে গেলে তো একটা ধরো পারমিশন লাগবে, কারণ একটা যদি মন্দির হয়, সেই মন্দিরটা হলে এই যে পেছনে দেখতে পাচ্ছ রাস্তা, দেখতে পাচ্ছ এই পেছনে কিন্তু রাস্তা রয়েছে। আচ্ছা, এবারে একটা জিনিস ভাবতে হবে তোমাদেরকে যে যদি এখানে মন্দির, অনেকে লাফাচ্ছি, কিন্তু আমি তো আসিনি, আমি আজই আসলাম, আমি এসে দেখছি যে এখানে পজিশনটা দেখো কেমন কি পজিশন আছে। যদি এখানে মন্দির হয় তাহলে সামনেই রাস্তা, ওই রাস্তার ধার থেকে কিন্তু একদম দেখতে পাচ্ছ এখানে মন্দির, মানে রাস্তার ধার থেকে পুরোটাই কিন্তু পুরো এরিয়াটাই এটা নেওয়া আছে একদম রাস্তার ধার থেকে। এবারে যখন মন্দিরটা হয়ে যাবে তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসবে, এখানে লোকের ভিড় হবে, প্রচুর লোকের ভিড় হবে, অনেক টোটো থাকবে। আচ্ছা, তারপরে তোমার 4 চাকার গাড়িও থাকবে, মানে অনেক দূর থেকে মানে কলকাতার লোকেরা যারা আসবে আর কি, তারাও কিন্তু 4 চাকার গাড়ি করেই আসবে বেশিরভাগ, এই রাস্তা ধরে একদম কাছেই হবে তাদের। তো গাড়ি রাখবে কোথা? টোটো যদি থাকে তাহলে ওই যে দেখতে পাচ্ছ টাটা সুমোগুলো যাচ্ছে পেছনটা দিয়ে, ওই রাস্তা থেকেই সবাই টোটোগুলো রাখবে। কিন্তু তখন তো কেউ বারণ করতে পারবে না যে টোটো রেখো না, সবাই কিন্তু ওইখানেই লাগাবে যে আমি দুটো প্যাসেঞ্জার পাবো, প্যাসেঞ্জার পেলে পরে তাহলে আমি এখান থেকে টুক করে তুলে নিয়ে চলে যাবো। তারা কেউ কথা শুনবে না যে আমি সামনে দাঁড়িয়ে থাকবো, টুক করে আমি প্যাসেঞ্জার নিয়ে চলে যাবো। তারা কিন্তু তাদেরকে যদি বলা হয় যে ভেতরটা রাখো, তাও কিন্তু রাখবে না। ভেতরটা রাখার জন্য কিন্তু এরিয়া রয়েছে, কিন্তু কটা রাখবে টোটো, আর কটাই বা টাটা সুমো থাকবে, তাই না? তো এর জন্য প্রথম হচ্ছে জায়গাটা ভালো করে চয়েস করতে হবে, ভালো করে। এটা রোডের ধার, এবার যখন টোটো থাকবে আর এই রোডে গাড়ি সবসময়তেই মানে গাড়ি যাতায়াত করছে, কোনো বাস এসে হয়তো দেখা গেলো কোনো টোটোকে মেরে দিল, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাহলে এই সমস্যা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে দায়িত্বটা কে নেবে? কোনো পুলিশ প্রশাসন অতটা দায়িত্ব নিতে পারবে না, সম্ভব নয়। আর মানে মঙ্গলবার একটা মানে কি নামডাক হয়ে গেছে ওনার, তো ওই মন্দিরটি যদি করে কত লোকের ভিড় হবে, উনি নিজেই বলছেন যে এত এত লোক আছে, হ্যাঁ মানে ভিড় হচ্ছে, এত এত লোক আসছে।
তো আমি তো দেখেছি ভিডিওগুলো, আমি তো গেছি যখন মানে গিয়েছিলাম আর কি মঙ্গলা মায়ের ওখানে, তো সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আর কি। তো এবার দেখো এখানটায় রাস্তার ধারেই যে মন্দিরটা, রাস্তা রয়েছে এইদিকে, এত লোকজন আসবে, তার জন্য কি মঙ্গলামা একটা বোরিং করে রেখেছেন, যেখানে মানে কল বসাবেন, এখানে বাথরুম করবেন। তো এই যে বোরিং করা হয়েছে, এটা কিন্তু মঙ্গলামা উনি পারমিশন নেননি, ঠিক আছে। তো এটাও কিন্তু এখানকার লোকের কাছে শুনলাম যে উনি পারমিশন নেননি, পারমিশন না নিয়েই করেছিলেন। এবারে তো ওটা বন্ধ করেই দেবে, কারণ পারমিশন না নিয়ে তো কোনো কাজ করা উচিত নয়, সে যে লেভেলেরই লোক হোক না কেন, তার একটা পারমিশন নিতে হবে। তো যে একটা সব কিছুর নিয়ম থাকে না, যে আমি ধরো মাটির তলা থেকে মানে আমি জলটা যে নিচে এমনিতেই জল সব জায়গাতেই কমে যাচ্ছে, তো এখন একটা সাবমার্সিবল বসানো বন্ধ করে দিচ্ছে আর কি। তো উনি তো বসিয়েছেন, সেই কারণে হয়তো ওখানকার গ্রামের লোকে অবজেকশন দিয়েছে। এইখানটায় যেমন অর্ধেকটা করে পড়ে আছে, তবে হবে, একটু টাইম লাগবে, যে কোনো কাজের একটু সময় লাগে। তো সেইগুলোকে আগে ওনাকে করতে হবে, তারপরে কিন্তু উনি এই মানে জায়গায় নামতে পারবেন। তো তোমাদেরকে ঘুরি ঘুরি সব দেখাচ্ছে। এই যে মন্দিরটা দেখো, মন্দিরের গেটটা কিন্তু সাইডে হয়েছে। তো চলো আমি ওখানে যাই, এখানে পিলারগুলো রয়েছে, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে ওই কোণ থেকে একদম এই একটা লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা রাস্তা বেরিয়ে গেছে, একদম ওখানে শ্মশান। আর ওর পিছনে কিন্তু একটা বড় 10 বিঘি জায়গাও আছে। তো সেটা যদি মারা নিত খুব ভালো হতো, কারণ হচ্ছে দেখো এই জায়গাটার মধ্যে যদি মন্দিরটা হয় তাহলে কি হবে, মন্দির হতে গেলে অনেকটা জায়গাও লাগবে, অনেকটা এরিয়া নিয়ে করতে হবে। এখন তো ধরো এটা চায়না পাঁচি দিয়ে করা হয়েছে, আর এই মাটি দেখতে পাচ্ছ এবারে করে, এখন তো মানে কেউ আসবে না, বারবার বলে দিচ্ছি। তো এখানে যখন ভিড় হবে না, তো মারুতি, টাটা সুমো, তারপরে কী বলবো টোটোর ভিড়টা বেশি হবে সব থেকে। সব টোটোর রাস্তার ধারে দাঁড়িয়ে যাবে, আর রাস্তার ধারে দাঁড়িয়ে গেলে কী হবে, জ্যাম লেগে যাবে। তারপরে এখানে অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি থাকবে, কারণ টোটোওয়ালা তো শুনবে না, ওরা হয়তো প্যাসেঞ্জারের লোভে থাকবে যে প্যাসেঞ্জার কখন আসবে নিয়ে যাবো এরকম। তো যাই হোক, এই মন্দিরের ভেতর দেখো, ভেতরটায় রয়েছে এখানে একটা জায়গায়, এখানে ভিত করা মানে পুজো হয়েছিল মনে হচ্ছে, এখানে কিছু ফুল দিচ্ছে। তো আমার হাতে ক্যামেরাটা কাঁপছে একটু। তো এখানে দেখো ফুল, তারপরে ধূপ সব কেউ দিয়ে পুজো করে গেছে, মায়ের মন্দির হবে বলেই। কিন্তু দেখো আমি তো বলবো মন্দিরটা ঠিক হয়নি, এই ঘরটা করেছে ঠিক আছে, মা সেবা করার জন্য হয়তো খেলেন, খাওয়া দাওয়া করলেন, তার জন্য এটা ঠিক আছে। তো দেখো আমি এখন এই যে মন্দিরের পেছনটা রয়েছে, এটা হচ্ছে মন্দির। তো এটা চায়না পাঁচি দিয়ে করা হয়েছে, কিন্তু ঠিক মন্দির বলে মানাচ্ছে না। যাই হোক, কারণ মাঝখানে গেট হলে সুবিধা হতো মানুষের। আমি তো বারবার বলেছি মন্দির হবে কি মাঝখানে গেট হবে, তাতে দূর থেকে কিন্তু লোক দেখতে পাবে। আর এটা হয়েছে এক সাইডে হয়েছে, সাইডে হওয়ার ফলে কি হবে, মানুষজন আসবে তারপর ভেতরে ঢুকবে। তবে আমি একটা জিনিস সেখানে এসে বুঝতে পারলাম যে এখানে কিন্তু যে কাজটা করেছেন মঙ্গলমা, ওনাকে কিন্তু পারমিশন নিয়ে করা উচিত ছিল, কারণ উনি হঠাৎ করে করতে চেয়েছেন তাড়াতাড়ি করে নেবো এরকম, কিন্তু ওটা হয় না। হ্যাঁ, যেটা আমি সঠিক সেটা বলবো, তাতে আমাকে কেউ যদি হয়তো গাল দেয় সেটা আলাদা ব্যাপার। কারণ আমি যেটা দেখি, যেটা বুঝি, যদি ন্যায্য হয় সেটা ন্যায্য কথা বলবো। অনেকে হয়তো বলবে যে তুমি মঙ্গলা মায়ের কথা বলছো না কারো হয়ে কথা বলছো, আমি সেরকম নয়। কারণ ওনার ভুল রয়েছে এখানে, কিছু কিছু জিনিস ভুল আবেগের বসে করেছেন আর কি। উনি যখন বোরিংটা করেন, আমি এখানে জানতে পারলাম যে যখন বোরিং করেছিলেন এখানে, বোরিং করার পরে কিন্তু মানে পারমিশনে, একটা বোরিং করার আগে পারমিশন নিতে হয়। কারণ এই জায়গায় যে এখানে একটা কল বসবে, হয়তো উনি শহরে থাকেন বলে হয়তো জানেন না, এটাও ব্যাপার আছে। মানে তার আগে তো পারমিশন একটা নিতে হবে এখানে, যে এখানে যে জল মানে একটা কল বসাচ্ছে, পাম্প করবে আর কি, সাবমার্সিবল। তো তার জন্য একটা পারমিশন চাই, সেটা কিন্তু নেননি। তো সেই জন্য ওখানে বন্ধ করে দিয়েছিল, সেই কারণে কিন্তু এটা বন্ধ হয়ে আছে এখনো। দেখতে পেলে তোমাদেরকে দেখালাম, ওটা কিন্তু এখনো কাজ হয়নি। তাহলে যে টাকাটা খরচা করে করেছেন, ওই টাকাটা আজকে হয়তো কল হয়ে যেত। হ্যাঁ, তো পারমিশন তো নিতেই হবে। আর এই তো রাস্তা, বারবার বলেছি, রাস্তার কাছে একদম দেখতে পাচ্ছ এই রাস্তা, এইখান থেকে একদম কাছে। তাহলে এখানে কত মানুষের মানে কি বলবো যাতায়াত হবে, অনেক মানুষের যাতায়াত হবে, মানে প্রচুর ভিড় হয়ে যাবে, লাইন পড়বে। তখন কি হয়তো কেউ বাইকে এলো, বাইকে মানে কেউ তো আর কথা শুনবে না, হয়তো বাইকে আসলো, বাইকটা রাস্তার ধারে স্ট্যান্ড করে দিল। কেউ টোটো নিয়ে এলো, টোটোওয়ালাটা বেশি করবে, রাস্তার ধারে স্ট্যান্ড করে দেবে, তাহলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে কিন্তু পারমিশন চট করে দেবে না। হ্যাঁ, আর এইখান থেকে তোমার জায়গাটা দেখা যাচ্ছে, দেখো এই যে রাস্তা সোজা, মানে ওই পিলার গুলো রয়েছে, এই পাঁচিলে গা ধরে ওই পিলার পর্যন্ত দেখতে পাচ্ছে, কিন্তু মায়ের মন্দিরের ভেতরটাতেই রয়েছে। ঠিক আছে, তো তোমরা কিন্তু বন্ধুরা ভালো করে বিবেচনা করে দেখবে, দিয়ে তারপরে আমাকে কমেন্টে জানাবে। কিন্তু অনেক কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছে যে মন্দির ভেঙে দিচ্ছে, এই করছে, এখানে কেউ ভাঙতেও আসে না, কিছু না। তবে হ্যাঁ, এখানে যে কোনো কিছু করতে গেলে, যেমন মানে শহরের দিকে কিছু কিছু নিয়ম থাকে, হয়তো কেউ 2 তলা 3 তলা করলো, গ্রাম সাইডেও এটা থাকে যে তার আগে পঞ্চায়েত থেকে একটা পারমিশন নিতে হয়। কিন্তু মঙ্গলমা উনি জায়গাটা পেয়ে গেছেন, পাওয়ার পরে কিন্তু হয়তো পারমিশন নেন, যেটা জানতে পারলাম। সেই কারণে কিন্তু এখানে কাজগুলো বন্ধ হয়ে আছে। তো পারমিশন তো দরকার আছে, অবশ্যই দরকার আছে একটা।
পারমিশন নিতে হবে না, কাজ করতে গেলে তার পারমিশন চাই। তো সেইটার জন্যই কিন্তু মানে এখানে বন্ধ হয়ে আছে, কাজ হয়নি। তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এরকম আরও আপডেট পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা নোটিফিকেশন যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে এরকম ভিডিও আসলেই তোমরা পেয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাতে এসেছি, সঠিক ইনফরমেশন দিয়ে দিলাম। কোনো কিন্তু মন্দির কেউ ভাঙে নেই, এই গ্রামের লোকজন খুবই ভালো, সবাই চাইছে মন্দির হোক, সবাই চাইছে মন্দির হোক। আমি সবাই তো মুখ দেখাতে চায় না, একজন দাদাই আমার সাথে কথা বললো, তো তোমরা শুনতে পেলে। তো সবাই চাইছে যে মন্দিরটা হোক, হলে পরে এখানকার গ্রামের লোকের অনেক উন্নতি, অনেক টোটোওয়ালা, তাও অনেক গরিব মানুষ আছে যারা ফুল বিক্রি করে, হ্যাঁ, তো তারাও করে কমে খেতে পারবে। আমি বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছি এনারা এসছেন, কোথা থেকে এসছেন যেন আপনারা বলেন? আলমগঞ্জ থেকে। আলমগঞ্জ থেকে এসছেন, তো শুধুমাত্র এসছেন কিন্তু আমরা কি ভিডিও দেখে এসছেন ঠিকানা নিয়ে? তো ঠিকানা নিয়ে চলে এসছে, কিন্তু ঠিকানাটা দিয়েছেন ওনারা, চলে এসছেন যে মন্দিরে যাব, দেখা হবে না, সঠিক ঠিকানা আছে কিন্তু মানে ঠিকানা পেয়েই চলে এসেছে যে এখন মন্দির খুলছে। মন্দির তো খোলেনি, তো মন্দির খুলবে, জায়গাটা বলা হচ্ছে খুলবে কথাটা আলাদা, আর খুলেছে দুটোর মধ্যে পার্থক্য আছে না, মানে এখনো খোলা হয়নি সেটা আর কি। তো সেই কারণে ওরা জানেন না, চলে এসছে অনেক দূর থেকে। তো এরকম ভুল ইনফরমেশন তোমরা কেউ দেবে না, মন্দির এখনো যখন হবে অবশ্যই কিন্তু তোমরা জানতে পারবে, ঠিক আছে? ওনারা এসে শুধু ফিরে যাচ্ছে, দেখতে পাচ্ছ ফিরে যাচ্ছে। যাই হোক, যখন খুলবে তোমরা অবশ্যই কিন্তু জানতে পারবে, মঙ্গলময় ভিডিও দেখি কিন্তু জানতে পারবে, ঠিক আছে? তো চলো আমরা এখন বেরিয়ে যাই। তো দেখো বন্ধুরা, এই যে এই মন্দির থেকে যখন তোমরা যদি কখনো আসবে, এইখান থেকে দাদার কাছে মানে মানে টোটো এখান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো আচ্ছা, এখান থেকে স্টেশন কত ভাড়া নিচ্ছ তোমরা? 30 টাকা। তো এখান থেকে বর্ধমান স্টেশন হচ্ছে 30 টাকা ভাড়া। আর তোমার নামটা কি ভাই বলো একটু? হ্যাঁ, দীপু। এই মন্দিরটা এখন কি বন্ধ আছে কারণ জানো কিছু? জানো না? হয়ে গেলে তোমাদের তো একটা উপকার হবে আর কি। অবশ্যই হবে। তো এখান থেকে 30 টাকা ভাড়া শুনতে পেলে। তো তোমাদেরকে জানাতে পারলাম যে এখান থেকে টোটো ভাড়া কত। এখান থেকে 30 টাকা করে টোটো ভাড়া কিন্তু এই গ্রামের লোকেরাই কিন্তু নিচ্ছে। বর্ধমান থেকে আসলে হয়তো বেশি ভাড়া নিতে পারে, বলতে পারবো না। তবে তোমরা কিন্তু এখানে অ্যাভেলেবেল টোটো বাস পেয়ে যাবে। এই যে রাস্তা, এটা এই রাস্তা থেকে তোমার যাবে একদম এই দিকের যে রাস্তা রয়েছে সোজা এই রাস্তা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে বর্ধমান রাস্তা। তো চলো, যাই হোক, আমি এখন ফিরে যাচ্ছি বাড়ি।